ইন্ডিয়ান সিনেমাতে এমন কিছু অভিনেত্রী আছেন যারা সবসময় সেফ রোল করেন না, গ্ল্যামারাস রোল করেন না, তারা স্টোরি বেসড ক্যারেক্টার বেসড রোল করেন। আর এই ধরনের অভিনেত্রীদের মধ্যে সবথেকে বেশি আলোচনায় থাকা নাম হলো রাধিকা আপ্তে। কেউ তাকে বলে বোল্ড অ্যাক্ট্রেস এবং কেউ তাকে বলে ফিয়ারলেস অ্যাক্ট্রেস, আবার কেউ বলে কন্ট্রোভার্সি কুইন। কিন্তু আসল সত্যিটি কি? তিনি কি শুধুই বোল্ড সিন করার জন্য ফেমাস, নাকি তিনি আসলে ইন্ডিয়ার বেস্ট অ্যাক্ট্রেসদের মধ্যে একজন? আজকের ভিডিওতে আমরা জানবো আধিকার কেরিয়ার সম্পর্কে এবং তার সেই একটি ভুল সম্পর্কেও জানবো। রাধিকা আপ্তে পুনেতে জন্মগ্রহণ করেন। তিনি অ্যাক্টিং শেখেন লন্ডনে। তিনি বলিউডে টিপিক্যাল হিরোইন হিসেবে আসেননি। তার অ্যাক্টিং কেরিয়ার শুরু থেকেই তিনি ডিফারেন্ট ধরনের রোল চুজ করতেন। গ্ল্যামার না, অ্যাক্টিং, এই ছিল তার মেন ফোকাস। রাধিকা আপ্তে কমার্শিয়াল ফিল্ম কম করেছেন, কন্টেন্ট ফিল্ম বেশি করেছেন। অভিনয় করেছেন বাদলাপুর, আন্ধাধুন, ফোবিয়া, পারচিড, লাভ স্টোরি, সেক্রেট গেম, এইসব ধরনের সিনেমাতে। এইসব ফিল্মে তার ক্যারেক্টার সবসময় স্ট্রং, রিয়েলিস্টিক এবং বোল্ড। তিনি এক ইন্টারভিউতে বলেছিলেন, আই অ্যাম নট ইন্টারেস্টেড ইন প্লেইং অনলি হিরোজ গার্লফ্রেন্ড রোল। পারচিদ ফিল্মে রাধিকা আপ্তে একটি ভিলেজ ওমেনের ক্যারেক্টার করেছিলেন। এই ফিল্মে ওমেন অ্যাপ্রিসিয়েশন, চাইল্ড ম্যারেজ, ফিজিক্যাল রিলেশনশিপ, লোনলিনেস, এই বিষয়গুলো দেখানো হয়েছিল। এই ফিল্মে তার কিছু বোল্ড সিন ছিল, কিন্তু বিগেস্ট কন্ট্রোভার্সি হয় যখন তার নিউড সিন ইন্টারনেটে লিক হয়ে যায়। এই ইনসিডেন্টের পর সোশ্যাল মিডিয়াতে হিউজ ট্রোলিং হয়, মিম বানানো হয়, পার্সোনাল অ্যাটাক করা হয়। পরের ইন্টারভিউতে তিনি বলেছিলেন, লিক হওয়ার পর তিনি 3-4 দিন বাড়ি থেকে বের হননি। তিনি মেন্টালি ডিস্টার্ব হয়ে গিয়েছিলেন, ফ্যামিলির সামনে অকওয়ার্ড লাগছিল। কিন্তু পরে তিনি বলেছিলেন, আই ডিড দ্যাট সিন অ্যাজ আ অ্যাক্টর, নট টু বিকাম ফেমাস। ওটিটি প্ল্যাটফর্ম আসার পর ইন্ডিয়ান সিনেমা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। স্যাক্রেড গেমসে ছিল ইন্ডিয়ান ফার্স্ট বিগ ওয়েব সিরিজ। এই সিরিজে রাধিকা আপ্তে র এজেন্টের রোল করেছিলেন। সিরিজে কিছু ইন্টিমেট সিন ছিল, কিন্তু ক্যারেক্টার অনুযায়ী ছিল। ওটিটি প্ল্যাটফর্মে সেন্সরশিপ কম থাকায় ডিরেক্টররা রিয়েলিস্টিক স্টোরি দেখাতে পারে, এই কথাও তিনি বলেছিলেন। রাধিকা আপ্তে বারবার একটা কথাই বলেন, নিউডিটি ইজ নট দ্য প্রবলেম ইজ হাউ ইউ সি ইট। তিনি বলেন, ইন্ডিয়াতে কিসিং সিং অ্যাকসেপ্ট, কিন্তু নিউডিটি অ্যাকসেপ্ট না। কিন্তু ভায়োলেন্স সবাই অ্যাকসেপ্ট করে, এটা সোসাইটির মাইন্ডসেট প্রবলেম। তিনি আরও বলেন, অ্যাক্টর হিসাবে বডি একটা ইনস্ট্রুমেন্ট, অ্যাক্টিংয়েরই পার্ট। সব অ্যাক্টররা এই ধরনের সিন করতে কমফোর্টেবল হয় না। রাধিকা আপ্তে কমফোর্টেবল কারণ তিনি ক্যারেক্টারকে প্রায়োরিটি দেন, ইমেজকে না। রাধিকা আপ্তে শুধু বোল্ড অ্যাক্ট্রেস নন, তিনি ইন্ডিয়ার বেস্ট পারফরমেন্স বেস্ট অ্যাক্ট্রেসদের মধ্যে একজন। তিনি রিস্ক নিয়েছেন, ডিফারেন্ট রোল করেছেন, স্ট্রং ক্যারেক্টার করেছেন। তিনি কন্ট্রোভার্সি ফেস করেছেন, ট্রোলিং ফেস করেছেন, বাট স্টিল শি কন্টিনিউড ডুইং গুড সিনেমা। শেষে একটা কোশ্চেন থেকেই যায়, অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কি ক্যারেক্টার ডিমান্ড করলে এই ধরনের সিন করা উচিত, না শুধুই অডিয়েন্স অ্যাকসেপ্ট না করলে করা উচিত নয়? কমেন্ট করে আপনার মতামতটি জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে এই লাইক তো অবশ্যই করে দিতে পারেন। ধন্যবাদ।